নমস্কার, টার্গেট সাফল্যের ট্রান্সলেশন প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন অনুচ্ছেদ নিয়ে এসেছি। আজকের অনুচ্ছেদটি একজন বিখ্যাত লেখকের লেখা এবং আশা করি সকলেই তার নাম জানেন। তাহলে অনুষ্ঠানটা দেখা যাক। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের যে অনুচ্ছেদটি নেওয়া হয়েছে সেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পথের কাঁটা থেকে। আপনারা বুঝতে পেরেছেন, ব্যোমকেশ বক্সী। তো প্রথমে পুরো অনুচ্ছেদটা পড়ে নেওয়া যাক। ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে পাঠ করিয়া টেবিলের একপাশে রাখিয়া দিল। তারপর চেয়ারে হেলান দিয়া বসিয়া অন্যমনস্কভাবে জানালার বাহিরে তাকাইয়া রহিল। বাহিরে কুয়াশাবর্জিত ফাল্গুনের আকাশে সকালবেলার আলো ঝলমল করিতেছিল। বাড়ির তেতালার ঘর কয়টি লইয়া আমাদের বাসা বসিবার ঘরটির গবাক্ষ পথে শহরের ও আকাশের একাংশ বেশ দেখা যায়। নিচে নব উদ্বুদ্ধ নগরীর কর্মকোলাহল আরম্ভ হইয়া গিয়াছে। হ্যারিসন রোডের উপর গাড়ি মোটর ট্রামের ছুটাছুটি ও ব্যস্ততার অন্ত নাই। আকাশেও এই চাঞ্চল্য কিয়ৎ পরিমাণে প্রতিফলিত হইয়াছে। চড়াই পাখিগুলো অনাবশ্যক কিচিমিচি করিতে করিতে আকাশে উড়াইয়া বেড়াইতেছে। ইহাদের অনেক ঊর্ধ্বে এক ঝাঁক পায়েরা কলকাতা শহরটিকে নিচে ফেলিয়া যেন সূর্যলোক ভ্রমণ করিবার আশায় ঊর্ধ্বে হইতে আরো ঊর্ধ্বে উঠিতেছে। বেলা প্রায় ৮টা। প্রভাতী চা ও জলখাবার শেষ করিয়া আমরা দুইজন অলসভাবে সংবাদপত্রের পৃষ্ঠা হইতে বহির্জগতের বার্তা গ্রহণ করিতেছিলাম। প্রথম সেন্টেন্সটা দেখি। ব্যোমকেশ খবরের কাগজখানা সযত্নে পাঠ করিয়া টেবিলের একপাশে রাখিয়া দিল। সেন্টেন্সটার স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যে এটি পাস্ট ইনডিফিনিটে হবে। এরপরে আসছে ওয়ার্ডগুলোর মিনিং। সযত্নে, কেয়ারফুলি, অফকোর্স অ্যাডভার্ব, কেয়ারফুলি। পাঠ করিয়া ফোল্ডেড, পাঠ করিয়া সহজ বাংলা হচ্ছে ভাঁজ করে রাখাকে বলে। রাখিয়া দিল, ভার্ব এখানে রাখিয়া দিলতে আসছে। রাখিয়া দিল কি হবে? রাখা ইংলিশ কিপ, তার পাস্ট ফর্ম হচ্ছে কেপ্ট। কেপ্টের জায়গাতে ভার্ব হিসেবে পজিশন থেকে পজিশন মানে পাস্ট ফর্ম পজিশন ব্যবহার করা যেতে পারে। টেবিলের একপাশে, অন ওয়ান সাইড অফ দ্য টেবিল। এখানে যখন বাংলা থেকে ইংলিশটা করা হবে তখন যদি আমরা কম্বাইন সেন্টেন্স বানাই তাহলে কোনো ভাবের পরিবর্তন হবে না। যেমন সেন্টেন্সটা দেখে নেওয়া যাক। ব্যোমকেশ কেয়ারফুলি ফোল্ডেড দ্য নিউজ পেপার অ্যান্ড কেপ্ট ইট অন ওয়ান সাইড অফ দ্য টেবিল। এখানে দুটো সেন্টেন্স করা হয়েছে এবং মধ্যেখানে কনজাংশন অ্যান্ডকে ব্যবহার করা হয়েছে। কনজাংশন অ্যান্ড দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে এখানে। সেন্টেন্সটাকে আমরা চাইলে জিরান্ডিয়াল নাউনেও করতে পারি। কীরকম হবে? এখানে যে কেয়ারফুলি ফোল্ডেড দেওয়া হয়েছে, এই ফোল্ডেডকে না করে আমরা সেন্টেন্সটা প্রথমে শুরু করি। কেয়ারফুলি ফোল্ডিং দ্য নিউজ পেপার, ব্যোমকেশ কেপ্ট ইট অন ওয়ান সাইড অফ দ্য টেবিল। কেয়ারফুলি ফোল্ডিং দ্য নিউজ পেপার, এখানে ফোল্ডিং, ফোল্ড থেকে ফোল্ডিং, এটা জিরান্ডিয়াল নাউনে পরিণত করা হলো। সযত্নে পাঠ করিয়া, নিউজ পেপারটি সযত্নে পাঠ করিয়া, এই পাঠটা হয়ে যাওয়ার পরে ব্যোমকেশ কেপ্ট ইট অন ওয়ান সাইড অফ দ্য টেবিল, এখানে সাবজেক্ট মূল ব্যোমকেশই থাকলো। দুরকম এই সেন্টেন্সটাকে যদি স্ট্রাকচার চেঞ্জ করতে যায় তাও এভাবেও লেখা যায়, ব্যোমকেশ কেপ্ট দ্য নিউজ পেপার অন ওয়ান সাইড অফ দ্য টেবিল আফটার কেয়ারফুলি ফোল্ডিং ইট। তাও যদি কেউ লেখে কোনোটা অসুবিধা নেই। তবে তাহলে এটা আমি 3 ধরনের সেন্টেন্স দেখালাম। প্রথমটা কম্বাইন সেন্টেন্স, তারপরে দুটো সিম্পল সেন্টেন্স। পরবর্তী সেন্টেন্স কি আছে? তারপর চেয়ারে হেলান দিয়া বসিয়া অন্যমনস্কভাবে জানালার বাহিরে তাকাইয়া রহিল। হেলান দেওয়া, হেলান দেওয়া ইংলিশ লিন ব্যাক। অন্যমনস্কভাবে দুটো ওয়ার্ড বলছি, দুটোই এখানে এক্স্যাক্টলি কোনো প্রবলেম নেই। একটা হচ্ছে ইনঅ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভ মানে মনোযোগের সাথে, ইনঅ্যাটেন্টিভলি অন্যমনস্কভাবে, অথবা অ্যাবস্ট্রাক্টেডলি
বাহিরে তাকাইয়া রহিল, স্টেয়ার আউট। তো জানালা, উইন্ডো, এটা সকলেই জানে। পাস্ট ইনডিফিনিটে যদি সেন্টেন্সটি করা যায় তাহলে তারপর দেন হি লিন্ড ব্যাক in his chair and inattentively stared out the window. দুটো সেন্টেন্স কম্বাইন সেন্টেন্স করা হয়েছে, আর দুটো সেন্টেন্সই পাস্ট ইনডিফিনিটে আছে। পরবর্তী সেন্টেন্স কি আছে? বাহিরে কুয়াশা বর্জিত ফাল্গুনের আকাশে সকালবেলার আলো ঝলমল করিতেছিল। এবার পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা পাস্ট টেন্সই হবে, কিন্তু এইখানে সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস, করিতেই ছিল, ইতেই ছিল আছে। এখন ঝলমল করা, জেনারেল মিনিংয়ে ঝলমলের কি হবে? শাইন হতে পারে, কিন্তু শাইনের থেকেও, শাইন দিলে অসুবিধা নেই, এমন না যে ভুল হয়ে যাবে, কেটে যাবে, এরকম কিছু নেই, কিন্তু পারফেক্ট ইউজ যেটা, সেটা ড্যাজল, ঝলমল করা, ড্যাজল, DAZZLE। পাস্ট কন্টিনিউয়াসে আমরা কি ব্যবহার করি? সবসময় ভার্বের সঙ্গে ING ফর্ম অ্যাড হয়ে যায়, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। দ্য মর্নিং লাইট ওয়াজ ড্যাজলিং ইন দ্য ফগ ফ্রি স্কাই অব দ্য মান্থ অফ ফাল্গুন। ফাল্গুনের আকাশে, ফাল্গুনের কুয়াশা মুখ বর্জিত আকাশ, তো ফগ ফ্রি স্কাই অফ দ্য মান্থ অফ ফাল্গুন। সকালবেলার আলো, দ্য মর্নিং লাইট। পরের সেন্টেন্সটি, বাড়ির তেতালার ঘর কয়টি লইয়া আমাদের বাসা। বসিবার ঘরটির গবাক্ষ পথে শহরের ও আকাশের একাংশ বেশ দেখা যায়। প্রথম পার্টটা আগে করি। বাড়ির তেতালার ঘর কয়টি লইয়া আমাদের বাসা। এখানে সেন্টেন্সটি ছোট হলেও একটু জটিলতর সেন্টেন্স। কি লেখা যাবে? দেয়ার দিয়ে শুরু করলে এখানে ভাব ঠিক থাকবে না। যদি এরকম লেখা যায় কি আওয়ার রেসিডেন্স ইজ অনলি ফিউ রুমস অফ থার্ড ফ্লোর, তার কোনো সার্থক মানে হলো না। আমাদের বাসাটার অর্থ হলো তিনতলার তিনটে রুম। অ্যাকচুয়ালি তিনতলার কিছু রুম নিয়েই তাদের বাসাটা তৈরি, মানে তারা সেখানেই থাকে, ভাড়া নেওয়া হয়েছিল রুমটি। তো আওয়ার রেসিডেন্স মেন্ট অনলি ফিউ রুমস অফ থার্ড ফ্লোর। পরের পার্টটা, বসিবার ঘরটির গবাক্ষ পথে শহরের ও আকাশের একাংশ দেখা যায়। গবাক্ষের ইংলিশ হচ্ছে উইন্ডো, মানে জানলা। একাংশ, শহর ও আকাশের একাংশ। এখানে সেন্টেন্সটা এ পোর্শন অফ দ্য স্কাই, আ পার্ট অফ দ্য স্কাই, ঠিক আছে। আ পার্ট অফ দ্য সিটি কথাটা কিন্তু ঠিক হচ্ছে না, কারণ জানলা দিয়ে একটা সিটির পার্ট অন্তত দেখা সম্ভব নয়। এই প্যাচ অফ দ্য সিটি তো হতে পারে, কি অত অংশ দেখা যাচ্ছে একটি পুরো অত বড় শহরের। তো সেন্টেন্সটাকে যদি এইভাবে বানানো যায়, এ পোর্শন অফ দ্য স্কাই অ্যালং উইথ আ প্যাচ অফ দ্য সিটি becomes quietly visible, not can be seen, becomes quietly visible, একদম ঠিকঠাক এখানে। through the window of the drawing room, সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটে করা হয়েছে। through the window of the drawing room হচ্ছে বসার ঘর, বসার ঘর হইতে যে কারণে থ্রু প্রিপোজিশনটা ইউজ করা হয়েছে। প্রতিভাত হয় বা দেখা যায়, সেক্ষেত্রে বিকামস কোয়াইটলি ভিজিবল, পুরোপুরি দেখা যাচ্ছে। এ পোর্শন অফ দ্য স্কাই এখানে মেন সাবজেক্ট, নট অ্যালং উইথ যদি থাকে তো অ্যালং উইথের আগে যে ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস বসে বা কোনো ফ্রেজ বসে তাহলে সেটি হয় মেন সাবজেক্ট, যে কারণে এখানে বিকামস হয়ে গেল। যদি এরকম ভাবে করা যায় পোর্শন অফ দ্য স্কাই অ্যান্ড আ প্যাচ অফ দ্য সিটি, তাহলে বিকাম কোয়াইটলি ভিজিবল। এটা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই যে অ্যালং উইথ দিয়েই করতে হবে, করা যেতে পারে। কিন্তু ভাবের দিক দিয়ে যেমন ধরো একসাথে দেখা যাচ্ছে দুটোই, তো সেক্ষেত্রে অ্যালং উইথটার ব্যবহার কিছুটা স্লাইটলি ঠিকঠাক। নিচে নব উদ্বুদ্ধ নগরীর কর্মকোলাহল আরম্ভ হইয়া গিয়াছে, তো অফকোর্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নগরীর কর্মকোলাহল,
কর্ম ইংলিশ সাধারণভাবে বলছি, কর্ম ইংলিশ ওয়ার্ক, কোলাহল ইংলিশ নয়েজ। তো নয়েজ অফ ওয়ার্ক বা ওয়ার্ক নয়েজ দুটোর একটাও নয়। এখানে কোলাহলের সহজভাবে ঠিকঠাক বলা যায় তাহলে সেটা হতে পারে হিউ অ্যান্ড ক্রাই, হিউ অ্যান্ড ক্রাই। কর্মকোলাহল কি হবে? আমি বারবার বলেছি, যখন ট্রান্সলেশন করা হয় তখন ওয়ার্ড বাই ওয়ার্ড হয় না, ভাবটিকে আগে দেখতে হয়। তো কর্মকোলাহলের সব থেকে ভালো ইংলিশ এখানে একটু বড় হয়ে যাবে যদি সেন্টেন্সের ভাবটাকে সঠিক রাখা যায়। ডেলি ওয়ার্ক শিডিউল, দ্য হিউ অ্যান্ড ক্রাই অফ ডেলি ওয়ার্ক শিডিউল। নব উদ্বুদ্ধ নগরী, উদ্বুদ্ধর ইংলিশ হচ্ছে ইন্সপায়ার। সিটিকে ইন্সপায়ার করার দরকার নেই, সিটি পুনর্জাগরিত হয় বা পুনর্ভাবে সক্রিয় হয়, তাহলে সেক্ষেত্রে রিঅ্যাক্টিভেটেড। নব উদ্বুদ্ধ ইনস্ট্যান্টলি রিঅ্যাক্টিভেটেড সঠিক ভাব প্রকাশ করছে। দ্য হিউ অ্যান্ড ক্রাই অফ ডেলি ওয়ার্ক শিডিউল অফ ইনস্ট্যান্টলি রিঅ্যাক্টিভেটেড সিটি লাইফ হ্যাজ গট স্টার্টেড। গট এখানে পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, কারণ স্টার্ট হতে পারে না, কেউ করেন নিজে থেকে, ওটা হয়ে গেছে, কারোর দ্বারা হয়ে গেছে। লোকজনের যেমন সকালবেলা যেমন হয় বাজারগুলো সরগরম হয়ে ওঠে কেনা বেচার আওয়াজে, গাড়ি ঘোড়া চলতে শুরু করে, তো সবকিছুর দ্বারা হয়েছে। তো এখানে গট স্টার্টেড, নট স্টার্টেড। চলে আসি পরের সেন্টেন্সে। হ্যারিসন রোডের ওপর গাড়ি মোটর ট্রামের ছুটাছুটি ও ব্যস্ততার অন্ত নেই। ছুটাছুটি ও ব্যস্ততা কি হতে পারে? ছুটাছুটি ও ব্যস্ততা, ছুটাছুটি ও ব্যস্ততার ক্ষেত্রে আমরা ব্যবহার করব একটি ইডিয়ামস, একদম পারফেক্ট ইউজে, হাসল অ্যান্ড বাসল। সেন্টেন্সটা দেয়ার দিয়ে হবে, কারণ এখানে সঠিকভাবে কোনো সাবজেক্ট পাওয়া যাচ্ছে না। প্রেজেন্ট ইনডিফিনিটে হবে সেন্টেন্সটি। দেয়ার ইজ নো এন্ড, অন্ত নাই, নো এন্ড অফ দ্য হাসল অ্যান্ড বাসল অফ কার মোটর ট্রাম অন হ্যারিসন রোড। চলে আসে পরের সেন্টেন্সে। আকাশেও এই চাঞ্চল্য কিয়ৎ পরিমাণে প্রতিফলিত হয়েছে। কিয়ৎ পরিমাণ মানে হচ্ছে স্লাইটলি। চাঞ্চল্য এজিটেশন, প্রতিফলিত হওয়া রিফ্লেক্ট, হইয়াছে প্রেজেন্ট পারফেক্ট। দিস এজিটেশন হ্যাজ বিন slightly reflected in the sky too. In the sky too, এই টুটি ব্যবহার করা হয়েছে। আকাশেও এই ভাবটিকে প্রকাশ করার জন্য টু ব্যবহার করা হলো, টি ডবল ও। অলসো ব্যবহার করা যেতে পারে এখানে টু এর জায়গায়। সেন্টেন্সটা হ্যাজ বিন রিফ্লেক্টেড অবশ্যই বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে, কিন্তু এটা প্যাসিভ ভয়েসে হয়েছে। তো সেন্টেন্সটি এখানে যদি চাঞ্চল্য এজিটেশনটা যে ব্যবহার করা হয়েছে, এখানে এজিটেশনের জায়গায় যদি কেউ প্যান্ডিমোনিয়াম করে তাহলে সেটি কিন্তু ঠিক হবে না। এজিটেশন এখানে পারফেক্ট ইউজ, চাঞ্চল্যের ক্ষেত্রে এজিটেশন একদম পারফেক্ট ইউজ। চলে আসি পরের সেন্টেন্সে। চড়াই পাখিগুলো অনাবশ্যক কিচিরমিচির করিতে করিতে আকাশে উড়িয়া বেড়াইতেছে। তো দুটো কাজ করছে চড়াই পাখিগুলো, কিচিরমিচিরও করছে আর আকাশে উড়ে বেড়াচ্ছে, দুটো কাজ একসঙ্গে হচ্ছে। তো যদি ধরা যাক সেন্টেন্সটা এরকম যদি হয় যে সে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল, তো ঘুমিয়ে পড়েছিল, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি এরকম সেন্টেন্সে? ভাবটাকে রাখার জন্য আমরা হোয়াইল ব্যবহার করি। তো হি স্লেপ্ট হোয়াইল রিডিং দ্য বুক, পড়তে পড়তে, হোয়াইলের পরে যে আসছে যে দুটো এই যে ক্রিয়াটি বারবার ব্যবহার হয়েছে, পড়তে পড়তে বা করতে করতে, যাই হোক, সেরকম ক্ষেত্রে হোয়াইলের পরে ব্যবহার হবে, আর অবশ্যই ভার্বের জেরান্ডিয়াল ফর্মে আসছে। তো এখানে সেন্টেন্সটি কি হবে? দ্য স্প্যারোজ আর ফ্লাইং ইন দ্য স্কাই, অবশ্যই ফ্লাইং, ওরা ফ্লাইং। এখানে ফ্লাই বাদ দিয়ে কোনো ভার্বের ইউজ
করবেন না, সির্ফ ফ্লাইং। দ্য স্প্যারোজ আর ফ্লাইং ইন দ্য স্কাই হোয়াইল আননেসেসারিলি চিরপিং, আননেসেসারিলি অনাবশ্যক, অপ্রয়োজনীয়ভাবে। পরের সেন্টেন্সে চলে আসি। তাহাদের ঊর্ধ্বে এক ঝাঁক পায়রা। কলকাতা শহরটিকে নিচে ফেলিয়া যেন সূর্যলোক পরিভ্রমণ করিবার আশায় ঊর্ধ্ব হইতে ঊর্ধ্বে উঠিতেছে। প্রথমে চলে আসি এক ঝাঁক পায়রা। এক ঝাঁক পায়রার ইংলিশ কি হতে পারে? দুটো ইংলিশ আছে, ফ্লোক অফ বার্ডস, এ ফ্লোক অফ বার্ড আর এ ফ্লাইট অফ বার্ড। তো এক ঝাঁক পায়রা, সরি পায়রা হবে, বার্ড হবে না এখানে, ফ্লাইট অফ পিজিয়ন্স অ্যান্ড ফ্লোক অফ পিজিয়ন্স। যেহেতু পায়রা উড়ছে তাহলে সেখানে ফ্লাইট হবে, যদি বসে থাকতো তাহলে ফ্লোক হতো। তো এ ফ্লাইট অফ পিজিয়ন্স ফার অ্যাভাব দেম, দেম মানে দেম এখানে হচ্ছে স্প্যারো। কলকাতা শহরটিকে নিচে ফেলিয়া যেন সূর্যলোক পরিভ্রমণ করিবার আশায় ঊর্ধ্ব হইতে আরো ঊর্ধ্ব উঠিতেছে, এখানে মনে হচ্ছে। তো মনে হওয়ার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাজ ইফ ব্যবহার করি, অ্যাজ ইট ওয়ার ব্যবহার করি। এগুলো কোনো কিছু যদি ব্যবহার না করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যাপিয়ার্স, কারণ অজিতের এটা মনে হচ্ছে। তো সেক্ষেত্রে ফ্লাইট অফ পিজিয়ন্স ফার অ্যাবাভ দেম অ্যাপিয়ার্স, সূর্যালোক আরো ঊর্ধ্ব হইতে আরো ঊর্ধ্বে উঠিতেছে। তো টু বি রাইজিং ফ্রম হাই টু হায়ার, ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতর। উইথ দ্য হোপ অফ অরবিটিং, সূর্যলোক পরিভ্রমণ করা, পরিভ্রমণ করার ইংলিশ অরবিটিং, সূর্যলোকের ইংলিশ সোলার সিস্টেম, অরবিটিং দ্য সোলার সিস্টেম। এখনো প্রথম পার্টটা বাকি আছে, কলকাতা শহরটিকে নিচে ফেলিয়া। তো নিচে ফেলিয়া মানে অতিক্রম করিয়া, উপরের দিকে উঠছে, অতিক্রম করে যাচ্ছে, যাই হোক। তো সেক্ষেত্রে এক্ষেত্রে ওভারকাম হবে না, হবে গোয়িং বিয়ন্ড, গোয়িং বিয়ন্ড দ্য সিটি অফ কলকাতা। কলকাতা শহরকে পিছনে ফেলে বা নিচে ফেলে আরো এগিয়ে যাচ্ছে, আরো উপরে চলে যাচ্ছে। তো পুরো সেন্টেন্সটা হবে ফ্লাইট অফ পিজিয়ন্স ফার অ্যাবাভ দেম appears to be rising from high to higher with the hope of orbiting the solar system, going beyond the city of Kolkata. পরের সেন্টেন্সটা কি? বেলা প্রায় 8টা। বেলা প্রায় 8টা, এখানে কোনো সাবজেক্ট বস্তুত নেই। আচ্ছা, টেন্সটা এখানে কি হবে? প্রেজেন্ট টেন্স হবে না, এটা পাস্ট টেন্স হবে। তার কারণ পরের সেন্টেন্সটা দেখলে বোঝা যাবে। তো আমরা পরের সেন্টেন্স যাওয়ার আগে এই সেন্টেন্সটা করে নিই, তারপরে বলবো কেন এখানে আমি পাস্ট টেন্স ব্যবহার করছি। তো বেলা প্রায় 8টের সাবজেক্ট কী হবে? ইট। অলরেডি অনেকবার বলা হয়েছে, আমার প্রোগ্রামগুলো যদি যারা দেখে তারা জানেন যে যেখানে কোনো সাবজেক্ট থাকে না সেই সেন্টেন্স হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার বা প্রিপারেটরি ইটে তৈরি হয়। সেন্টেন্সটা হবে ইট ওয়াজ অ্যারাউন্ড 8 AM। প্রায় কথাটার জন্য এখানে অ্যারাউন্ড ব্যবহার করা হলো। পরের সেন্টেন্সটি কি আছে? প্রভাতী চা ও জলখাবার শেষ করিয়া আমরা দুইজন অলসভাবে সংবাদপত্রের পৃষ্ঠা হইতে বহির্জগতের বার্তা গ্রহণ করিতেছিলাম। এটি পাস্ট কন্টিনিউয়াস ফর্মে আছে, যে কারণে আগের সেন্টেন্সটিকেও পাস্ট করা হয়েছে, কারণ দুটো সেন্টেন্স পরস্পর সম্পর্কযুক্ত। প্রভাতী চা ও জলখাবার, মর্নিং টি অ্যান্ড ব্রেকফাস্ট, শেষ করিয়া হ্যাভিং মর্নিং টি অ্যান্ড ব্রেকফাস্ট। অলসভাবে ইংলিশ হচ্ছে আইডলি, বার্তা গ্রহণ করিতেছিলাম। তো এক্ষেত্রে হবে বার্তা গ্রহণ করা, রিসিভ দ্য নিউজ বা রিসিভ দ্য ইনফরমেশন। তো পুরো সেন্টেন্সটা হবে উই ওয়ার আইডলি রিসিভিং দ্য নিউজ or information of the outer world from the pages of the newspaper after having morning tea and breakfast। এখানে হ্যাভের সঙ্গে আইএনজি ফরম্যাট অ্যাড করে তাকে জিরান্ডিয়াল নাউন করে দেওয়া হচ্ছে, আর বাকি যে সেন্টেন্সটা আছে সেটা করা হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তো পুরো ট্রান্সলেশনটা একবার পড়ে নেওয়া যাক। ব্যোমকেশ কেয়ারফুলি folded the newspaper and positioned it, দুটোই বলছিলাম, পজিশনটা দেওয়া যায়, কেপ্টও দেওয়া যায়। তো যদি কেপ্ট দিয়ে করি, kept it on one side of the table. Then he leaned back in his chair and inattentively stared out the window. The morning light was dazzling in the fog-free sky of the month of Falgun.
Our residence meant only few rooms of third floor. A portion of the sky along with a patch of the city becomes quietly visible through the window of the drawing room. The hue and cry of daily work schedule of instantly reactivated city life has got started. There is no end of the hustle and bustle of car, motor, tram on Harrison Road. The agitation has been slightly reflected in the sky too. The sparrows are flying in the sky while unnecessarily chirping. A flight of pigeons far above them appears to be rising from high to higher with the hope of orbiting the solar system, going beyond the city of Kolkata. It was around 8 a.m. We were idly receiving the news of the outer world from the newspaper after having morning tea and breakfast. আজকের মতো টার্গেট সাফল্যের ট্রান্সলেশন প্রোগ্রামটি এখানেই শেষ হলো। যদি আপনাদের প্রোগ্রাম ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। নমস্কার।